বিজেপির মদতপুষ্ট এই নবান্ন অভিযান, যেখানে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যারিকেড ইত্যাদি করে আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখার চেষ্টা করেছে, বারবার আবেদন করেছে, কিন্তু এই সাঁতরাগাছির জায়গায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যারিকেড ভাঙা, লোক কম, কিছু গুন্ডা, কিছু দুষ্কৃতী পুলিশের দিকে ইট পাথর ছোঁড়া, ব্যারিকেড ভাঙা, এই কাজগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে শুরু করলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যারা টিভিতে নজর রাখছেন আমি অনুরোধ করব যে আপনারা দেখে রাখবেন। উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই চাই, কিন্তু এই হুলিগানিজম, এই গুন্ডামি, কয়েকজন গুন্ডাকে লেলিয়ে দিয়ে, এটা আমরা গতকাল থেকে বলে আসছি, পুলিশ যথেষ্ট শান্তিপূর্ণ আন্দোলনের স্পেস দিয়ে ব্যারিকেড করে রেখেছিল, সেই ব্যারিকেড ভাঙা হচ্ছে, সেই পুলিশের দিকে ইট পাথর ছোঁড়া হয়েছে, আপনারা চোখের উপর দেখেছেন, এবং পুলিশ সেখানে কিন্তু কোনোভাবে কোনো পাল্টা অ্যাকশন এখন অব্দি নেয়নি। কিন্তু এরা কি ভেবেছে, এরা ভাঙচুর করে এদেরকে নবান্নে যেতে দিতে হবে? তো পুলিশ তো একটা সময়ের পর পুলিশকে তো বাধা দিতে হবে। কিন্তু এই যে লাগাতার শুরু করেছিল এরা ব্যারিকেড ভাঙার কাজ, সেখানে পুলিশ ভিড় হটিয়ে দিতে বাধ্য। যদি এই শান্তিপূর্ণ সমাবেশ হতো, সেখানে তারা এত বড় জায়গা, আপনাদের লোক নেই, জোর নেই, আপনারা ব্যারিকেড ভাঙতে গেছেন, তো ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে ইট পাথর ছুড়বেন, তো পুলিশ কি দাঁড়িয়ে দেখবে নাকি জনতাকে হাঁটিয়ে দেবে? তো যা পুলিশকে সংযত থাকতে বলা হয়েছে, পুলিশ একটা লেভেল অবধি চুপ করে দেখেছে, এবং যখন কিছু গুন্ডা, কিছু বিজেপির লোকজন, তারা যখন ব্যারিকেড ভেঙেছে, পুলিশের দিকে ইট পাথর ছুটতে শুরু করেছে, তো সেই ক্রাউডটা ব্যারিকেড ভেঙে সরিয়ে দিচ্ছে, তো সেই ক্রাউডটাকে তো ডিসবার্স করাতেই হবে পুলিশকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে, আরে উই ওয়ান্ট জাস্টিস, তোমরা সিবিআই দপ্তরে যাও না, তদন্তটা তো করছে সিবিআই, মামলা করছে সুপ্রিম কোর্ট, তাহলে নবান্নের এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই অ্যানার্কি তৈরি করার জন্য এই ধরনের কাজকর্ম করা হচ্ছে। চোখের উপর দেখা গেল পুলিশ তাদের ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড তো দিতেই হবে। এবার মামার বাড়ির আবদার করবেন না যে ব্যারিকেড কেন দেয়া হলো, তাহলে হাঁটতে হাঁটতে আসবেন, নবান্নে উঠবেন, এইটা আপনাদের দাবি? এ হয়? তো ফলে ব্যারিকেড যেখানে ছিল, আপনারা শান্তিপূর্ণ মিটিং মিছিল করতে পারতেন, কিন্তু গুন্ডা পাঠিয়ে ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে পাথর ছুঁড়ে যদি মবকে উত্তেজিত করা হয়, আর তার মধ্যে থেকে নিজেদের মধ্যে কোনো অন্তর্ঘাতমূলক কাজ করিয়ে দেওয়া হয়, সেই ঝুঁকি কোনো পুলিশের পক্ষে নেওয়া সম্ভব না। পুলিশ সংযত আছে, যেখানে যতটুকু প্রয়োজন মবকে ডিসবার্স করতে, যেটুকু না হলে নয়, পুলিশ এগিয়ে গিয়ে মবকে ডিসবার্স করেছে। কিন্তু সবাই দেখেছেন, প্রথমে এই ভাঙচুর, ব্যারিকেড ভাঙা, পাথর ছোড়া, এগুলো সমস্ত বিজেপির গুন্ডারা করেছে। বিরোধী দলনেতা অকারণে প্ররোচনা ছড়িয়েছেন, সম্পূর্ণ অকারণে। প্রথম কথা, এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এরা কারা? এই যে কথাগুলো বলা হচ্ছে অরাজনৈতিক, এটা সম্পূর্ণ রাজনৈতিক। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি আরএসএস এর লোক, এ তো প্রতিষ্ঠিত। তো তাদের লোকেরা গন্ডগোল করেছিল, পুলিশ আটক করেছে, নানা রকম চক্রান্ত করছিল, পুলিশ আটক করেছে। সকালবেলা টুইট করে বাজার গরম করে প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছে, আমরাও সঙ্গে সঙ্গে পাল্টা পোস্ট করে বলেছি এইভাবে উস্কানি দেওয়া ঠিক নয়। এরপরে পুলিশ যা বলার বলে দিয়েছে। এখন এই মুহূর্তে বেলা প্রায় 1টা বাজে, তাতে যা দেখা যাচ্ছে, এটা যেটুকু কিছু জায়গায় যে কিছু লোক রয়েছে, এটা সব বিজেপি। এরা ছাত্র সমাজ বলে কাদের ডেকেছে? ছাত্রদের জেঠু, দাদু, পাশের বাড়ির মেসমশাই, এগুলো যারা বিজেপি করে তাদের, আর ওই যৌথ সংগ্রামী মঞ্চ না কি মঞ্চ, তার আড়ালে কিছু সিপিএম এর লোকজন, একাংশের কংগ্রেসের লোকজন, এই সব ওখানে গেছে। সামনে ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি হচ্ছে, পেছনে 30টা লোক নেই, কিছু লোক কোথাও কোথাও জমায়েত হয়েছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ বিজেপির প্রভাবপুষ্ট বিজেপির লোকজন। অর্জুন সিং মিছিলে হাঁটছেন, এত পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি এই অরাজকতা তৈরির চেষ্টা করছে। বিজেপি সম্পূর্ণভাবে অরাজকতা তৈরির চেষ্টা করছে। ফলে যারা অরাজনৈতিক, আমরা অনেককে বলতে শুনছি অরাজনৈতিক কর্মসূচি ডাকা হয়েছে, কেন? তাহলে যারা ডাকলেন তারা যে
বিজেপির লোক, আরএসএস এর লোক গতকাল প্রেস ক্লাবে বসে স্বীকার করেছে, তো সেগুলো আপনারা প্রকাশ্যে বলুন, স্বীকার করুন তাহলে। না বিজেপির লোকজনই ডেকেছে এগুলো। আর তার সঙ্গে এই ধরনের আর একটা প্রচার চলছে যে পুলিশ এখানে এই করেছে, পুলিশ ব্যারিকেড করেছে। আপনারা কি ভেবেছিলেন পুলিশ রাস্তা খুলে থাকবে আর বিজেপির লোকেরা নবান্নে বেড়াতে যাবে? কৃষক আন্দোলন মনে আছে? শুধু ব্যারিকেড নয়, রাস্তায় লোহার গজ দিয়ে দিয়েছিল যাতে কেউ হাঁটতে না পারে, লোহার পেরেক পুঁতে দিয়েছিল রাস্তায়। এখানে ওসব হয়নি। এখানে পুলিশ মাইকিং করছে। পুলিশ মাইকিং এ পরিষ্কার বলছে যে শান্তিপূর্ণ যদি মিছিল হয়, শান্তিপূর্ণ যদি কর্মসূচি হয়, পুলিশ বাধা দেবে না। কিন্তু যারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বা নবান্নের দিকে এগোতে চাইছেন, তো সেটা তো আইনি হতে পারে না। তো পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করবে। কয়েকদিন ধরে তো এই উত্তেজনাটাই ছড়ানো হচ্ছিল, আমরা যাব, দখল নেব, ঢুকে পড়ব, তো পুলিশ ব্যবস্থা নেবে না? এ তো স্বাভাবিক ব্যাপার। তার মধ্যে খবর আসছিল বিজেপি নেতারা বলছেন গুলি চলতে পারে, ভিডিও লিক করছে, বিজেপির নেতারা বলছেন লাশ চাই। তো পুলিশ যথাযথ ব্যবস্থা রেখেছে, এমন ভাবে পুলিশ বাহিনী সাজিয়েছে সামনের দিকে বন্দুকধারীরা নেই, অর্থাৎ গুলি পুলিশের দিক থেকে চলবে না। ফলে সমস্ত ভাবে পুলিশ যা ব্যবস্থা নিয়েছে, এখন সেই পরিস্থিতিতে কেউ কেউ উস্কানি দেওয়ার চেষ্টা করছেন এবং সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখছেন বিজেপি নেতাদের, নবান্ন কেন, অমুক দিকে চলুন, মিছিল ঘুরিয়ে দিই, অমুক দিকে যাই, তমুক দিকে যাই, অ্যানার্কি চাইছে। আরজি করের ধর্ষিতা নিহত মেয়েটির বিচার এখন এদের কাম্য নয়। এরা এখন চাইছে পুরোদস্তুর এই অশান্তিটা করতে, অশান্তি, অ্যানার্কি, রাজনীতি, চেয়ারের লড়াই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশের সঙ্গে সহযোগিতা করে যদি শান্তিপূর্ণ কোনো দল, বিজেপি, এবিপিপি, তাদের পতাকাটা মানুষের কাছে রিজেক্টেড, সেই জন্য তারা নানা রকম মুখোশ পরে গেছে, সঙ্গে কিছু সিপিএম, তারা যদি শান্তিপূর্ণভাবে থাকেন, থাকবেন।